ইহুদিদের বিশ্বাস অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন খারাপ মহিলা, নাউজুবিল্লাহ, এবং তার সন্তান অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ, এবং তারাই তাকে হত্যা করেছে। এবং খ্রিস্টানেরা যেখানে বিশ্বাস করে যে তিনি তাদের নবী এবং পবিত্র, সেখানে তাদের নবীর হত্যাকারী এবং তাদের নবীর মায়ের প্রতি অপবাদ দানকারী এবং তাদের নবীকে অবৈধ সন্তান ঘোষণাকারী যে সম্প্রদায় ইহুদি, তাদের প্রতি তাদের যে পরিমাণ শত্রুতা হওয়া উচিত সেটি কিন্তু আমরা এখন দেখছি না। যেটি কিন্তু হিস্ট্রি বলে যে তাদের মধ্যে শত্রুতা সবচেয়ে বেশি ছিল। কিন্তু হিস্ট্রিতে প্রথমবারের মতো এত বড় বিশ্বাসগত বৈপরীত্য থাকার পরেও তাদের যে একতা, এটার কারণে এটার পিছনেও এক প্রকার খ্রিস্টান, যাদেরকে বলা হয় ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান, ইভেঞ্জেলিক্যাল মানে ইনজিল কেন্দ্রিক অথবা বাইবেল কেন্দ্রিক, এরকম যারা খ্রিস্টান, যে তাদের বিশ্বাস হচ্ছে জেরুজালেমে যতক্ষণ থার্ড টেম্পল তৈরি না হচ্ছে ততক্ষণ বাইবেলিক্যাল প্রফেসি পূরণ হবে না। এবং বাইবেলিক্যাল প্রফেসি অথবা বাইবেলের বলা ভবিষ্যৎবাণী তখনই পূরণ হবে যখন জেরুজালেমে থার্ড টেম্পল তৈরি হবে এবং সকল ইহুদিরা জেরুজালেমে একত্রিত হবে, এবং তখনই এন্টিক্রাইস্ট বের হবে, এবং এন্টিক্রাইস্ট বের হলেই ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে নেমে আসবে। সুতরাং আমরা যদি ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে নামিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে ইহুদিদেরকে সাপোর্ট করতে হবে জেরুজালেমে একত্রিত হওয়ার জন্য। এটা একদল খ্রিস্টানদের বিশ্বাস, যা এখন আরো বেশি আলোচিত হচ্ছে, আরো বেশি চর্চিত হচ্ছে, যে কেন তারা চায় যে জেরুজালেম ইহুদের একত্রিত হোক, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা হোক, মসজিদ আকসা ভেঙে দিয়ে থার্ড টেম্পল তৈরি করা হোক। কেননা তারা দ্রুত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে ফেরত নিয়ে আসতে চাচ্ছে, দ্রুত দাজ্জালকে পৃথিবীতে নিয়ে আসতে চাচ্ছে, অ্যান্টিক্রাইস্টকে।